শিরোপা জেতার পর প্রতিপক্ষ ইয়ামালের পাশে রোনালদো। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে ওয়েফা নেশনস লিগ জিতেছে পর্তুগাল। ৮ জুন রোববার অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে ২-২ গোলের ড্রয়ের পর টাই ব্রেকারে ৫-৩ ব্যবধানে জেতে রোনালদোর দল। ম্যাচে গোল করে সমতায় ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। তবে স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামালের পারফরম্যান্স ততটা ভালো হয়নি। ম্যাচে বেশ সংগ্রাম করতে হয় তাকে। তবে ম্যাচের পর ইয়ামালের পাশে দাঁড়িয়েছেন রোনালদো। তিনি বলেন, সে অনেক কিছু জিতবে, দলীয় ও ব্যক্তিগতভাবে। তার বয়স মাত্র ১৭। আমি আবার বলছি, সে এখনও একেবারে তরুণ। তার সামনে অনেক সময় আছে উন্নতি করার। সে এক কথায় এক বিস্ময়। তবে ওকে একা থাকতে দিন, এটাই আমি চাই। তার সামনে অনেক লম্বা ক্যারিয়ার আছে এবং আমি নিশ্চিত সে বহুবার নেশনস লিগ জিতবে। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে ইয়ামালকে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে তুলে নেন। সে সিদ্ধান্ত নিয়েও সমালোচনা হয়, তবে রোনালদো সেই সিদ্ধান্তকেও সমর্থন জানিয়েছেন। রোনালদোর অভিমত, স্পেনকে ইউরো জেতানো এই কোচ দলকে সবচেয়ে ভালো বোঝেন। দলের জন্য সেরা সিদ্ধান্তটাই নিয়েছেন তিনি। বললেন, আপনাদের কোচ এক বিস্ময়ের নাম। দলের কি দরকার সেটা আমি জানি, সে জানে। আমি তো কোচ নই। সে স্পেনের হয়ে একটি শিরোপা জিতেছে। আপনারা আর কি চান? যদি তিনি ইয়ামালকে তুলে নেন, তবে সেটাও নিশ্চয়ই দলের উন্নতির জন্যই করেছেন, তাই না? নেশনস লিগের এই ব্যস্ততার পর স্পেন আর পর্তুগাল আবারও মাঠে নামবে আগামী সেপ্টেম্বরের উইন্ডোয়ে। নিজেদের বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে দল দুটি মাঠে নামবে। স্পেন খেলবে বুলগেরিয়ার বিপক্ষে, পর্তুগাল লড়বে আর্মেনিয়ার সঙ্গে। ব্যালন ডিওর জয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন যারা। স্পোর্টস ডেস্ক। ফুটবলে ব্যক্তিগত সর্বোচ্চ পুরস্কার হিসেবে পরিচিত ব্যালন ডিওর। ফুটবল তারকাদের স্বপ্ন থাকে এই পুরস্কার নিজের করে নেওয়ার। গত প্রায় ১.৫ দশক ধরে এই ট্রফি দখলে রেখেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। মেসি রেকর্ড ৮ বার এই পুরস্কার অর্জন করেছেন আর রোনালদো পেয়েছেন ৫ বার। ২০২৪-২৫ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ব্যালন ডিওর পাওয়ার দিক থেকে এগিয়ে আছে বার্সেলোনা। মৌসুম জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স, ব্যক্তিগত পরিসংখ্যানে এগিয়ে থাকার সুবাদে কাতালান ক্লাবটির ৩ জন ফুটবলার শীর্ষ ৪-এ জায়গা করে নিয়েছেন। বিশ্বখ্যাত ক্রীড়াভিত্তিক গণমাধ্যম গোল.কমের সবশেষ ব্যালন ডিওর র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষে উঠে এসেছেন পিএসজির ওসমান ডেম্বেলে। চলতি মৌসুমে ৩৫ গোল করে ১১টি অ্যাসিস্ট করেছেন তিনি। এরই মধ্যে তার দল জিতেছে লিগ শিরোপা ও ট্রফি দে চ্যাম্পিয়ন্স। এছাড়াও সুযোগ আছে চ্যাম্পিয়ন্স লিগ জেতার। চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার কারণে বার্সেলোনার ২ ফরওয়ার্ড লামিন ইয়ামাল ও রাফিনহার জন্য ব্যালন ডিওর জয়ের স্বপ্ন অনেকটাই ভেঙে গেছে। ইন্টার মিলানের বিপক্ষে দ্বিতীয় লেগে হেরে ইউরোপ সেরার মঞ্চ থেকে ছিটকে যায় কাতালানরা। ব্যালন ডিওরের দৌড়েও এই ব্যর্থতার প্রভাব পড়তে শুরু করেছে। ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ এই তালিকায় অনেকটাই এগিয়ে গেছেন। বার্সেলোনার উদীয়মান তারকা লামিন ইয়ামাল আছেন দ্বিতীয় স্থানে। এরই মধ্যে ১৬ গোল ও ২৫টি অ্যাসিস্ট করেছেন তিনি। সুপার কোপা দে এসপানিয়া ও কোপা দেল রে জিতেছেন। সামনে রয়েছে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনা। চলতি মৌসুমে ৩৫ গোল করার পাশাপাশি ২৫টি অ্যাসিস্ট করে তালিকার ৩ নম্বরে আছেন বার্সা তারকা রাফিনিহা। তালিকার চতুর্থ স্থানে আছেন বার্সেলোনার তরুণ স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। এই মৌসুমে ৬ গোল ও ৮ অ্যাসিস্ট করেছেন। পঞ্চম স্থানে রয়েছেন লিভারপুলের তারকা মোহাম্মদ সালাহ। ৩৬ গোল করে ও ২৪টি অ্যাসিস্ট করে দলের প্রিমিয়ার লিগ জয়ে অবদান রেখেছেন তিনি। যদিও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে লিভারপুল। ৬ নম্বরে রয়েছেন বার্সার রবার্ট লেভানডস্কি। এরপর পিএসজির গোলরক্ষক দোনারুম্মা, টটেনহামের হ্যারি কেইন, রিয়ালের এমবাপ্পে এবং নুনো মেন্ডেস। তবে সেরা ১০-এ জায়গা পাননি রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র।